মহোৎসবে গোবিন্দের কী কী প্রসাদ হচ্ছে শুনুন। আলু ভাজা, ডাল, শাকের তরকারি, বৈতালের ডালনা, ফুলকপি রসা, পরমান্ন, চাটনি, পায়েস, পাঁপড়, মিষ্টি। জয় নিতাই। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ইন্দু এখন স্নান করে রেডি। আমরা যাব এখন আমাদের গ্রামের মন্দিরে। সেখানে গিয়ে কি করব তোমার সাথে শেয়ার করব। আমি এখন আমার মাথায় 40 কেজির বাতাসার বস্তা নিয়ে যাচ্ছি মন্দিরে। আমাদের বাড়ির সবাই যাচ্ছে, গাবলু, পিগলি, বৌদি, আর তার সাথে রয়েছে ব্রজ আর দাদু, বড় মা। বস্তা থেকে বাতাসা বের করে সবাইকে অল্প অল্প করে বাতাসা দিয়ে দেওয়া হয়েছে ছড়ানোর জন্য। এই হচ্ছে আমাদের গ্রামের মন্দিরের মাঠ, আর আমার সামনে রয়েছে বাবার মন্দির, পেছনে ডান সাইডে রয়েছে মায়ের মন্দির, পেছনে বাঁ সাইডে রয়েছে হরি মন্দির। আর সামনে দেখতে পাচ্ছ অনেক বহু মানুষ আসছে সকালে বাতাসা ঘোরানোর জন্য। আর কিছুক্ষণের মধ্যে বাতাসা ছড়ানো হবে। পুরো বাচ্চার মাথায় বাতাসা রেখে ছড়ানো হবে। কৃষ্ণের নামের সাথে সাথে সবাই পায়ে দুলতে দুলতে, হাতে করতালি দিয়ে সবাই নাচানাচি করছে। দেখতে শুরু হয়ে গেল আমাদের বাতাসা ছড়ানো। সবাই দেখতে পাচ্ছ বাতাসা ঘোরানোর জন্য সবাই মানে কতটা আগ্রহী দেখতে পাচ্ছ। সবাই এখন বাতাসা ঘোরাচ্ছে। সবাই কতটা আনন্দ করছে দেখতে পাচ্ছ, খুবই এনজয় করছে সবাই। মন্দির থেকে বাড়ি ফিরেই অনেক কাজ রয়েছে। আজকে মহোৎসবের প্রসাদ বিতরণ হবে আমাদের বাড়িতে। আর এখন জেঠু রান্না শুরু করে দিয়েছে, ভাজা হচ্ছে এখন আলু ভাজা। কি হচ্ছে এখন? চলছে ফুলকপি ভাজা। ছোট্ট ব্রজকে দেখছেন, ই ভারী দুষ্টু। ইয়ে জেঠুর কোলে ছাড়া কোথাও থাকে না, শুধু চকলেট খায়, দুষ্টামি করে, একদম বাজে, কিছুই জানে না। জেঠুকে রান্না করতে দেয় না, সারাদিনে 10টা চকলেট খায়। কিন্তু ওরতে হবে সুন্দরভাবে গুটি গুটি দুটো পায়ে গিয়ে হরি মন্দিরে জল দেয়। আমাদের এখন পর্যন্ত পায়েস হয়ে গিয়েছে, পরমান্ন, আর তার সাথে হয়েছে এই দিয়ে কি হচ্ছে আমরা দেখি। এদিকে হয়েছে ডাল, এখন চালতার আচার হবে, চালতা কাটা হয়েছে। নানান জেঠু, মা, শিবুদা সবাই এখানে রান্না করছে। এইদিকে ইন্দু এখন আলু ছাড়াচ্ছে, ওইদিকে কাকলি কাকিমা সবজি কাটছে, সুমন অনেক কাজ করছে সকাল থেকে। বাজার থেকে বাবা একদম ফ্রেশ শাক নিয়ে এসেছে। বড় মা এখন শীতলা মায়ের ভোগের জন্য যাবতীয় জিনিস সব নিয়ে যাচ্ছে, তার সাথে রান্নার জন্য জানলি কাঠও নিয়ে যাচ্ছে। আবার কি চলে আসছে? আবার কি আসছে? ফুলকপি। আবার আমাদের শাক ফুলকপি চলে এসেছে। আয়োজন ধীরে ধীরে বাড়ছে। আজকের ফুলকপিগুলো একটু বড় বড় সাইজ দেখতে পাচ্ছ। কিন্তু এখন পূজারি হয়ে গেছে, বড় পূজারি আমাদের। এখন ইন্দু আর মা একসাথে এখন ফুলকপি ভাজছে অল্প অল্প করে। এখানে বড় মা শাক কাটছে, সবাই একদম ফুল জোশ নিয়ে এখন সবজি কাটছে। কতজন একসাথে কাজ করছে, শুধু শাক বেছে কাটা হচ্ছে এখন। জাস্ট কড়াটা দেখো কত বড় কড়া, তাতে বানানো হচ্ছে এখন চালতার চাটনি। নিরামিষ যারা খায় তাদের এটা সব থেকে প্রিয় খাবার, ঘন্ট। দেখো কত বড় কড়াতে রান্না হচ্ছে। তোমরা হয়তো শুনলে অবাক হবে, আমি যাচ্ছি রাধামণি, আমাদের বাসে করে মিষ্টি আসছে পশ্চিম মেদিনীপুর থেকে।
আর পশ্চিম মেদিনীপুর থেকে মিষ্টি আনার একটাই কারণ, মিষ্টিটা সত্যি খুবই দারুণ লাগে। ওখানের মিষ্টিটা আমার খুবই ভালো লেগেছে, তাই ভক্তদের সেবা দেওয়ার জন্য পশ্চিম মেদিনীপুর থেকে মিষ্টি আনিয়েছি। শিবুদা এখন রান্না করছে ফুলকপির কষার মশলা, জাস্ট খুব সুন্দর হয়েছে। মিষ্টিটা আনতে গিয়েছিলাম বলে ভিডিও করতে পারিনি, আর তোমাদেরকে খুলে দেখাই মিষ্টিটা কেমন। এই দেখতে পাচ্ছ গুড়ের রসগোল্লা, খুব সুন্দর সুস্বাদু খেতে। বন্ধুরা, যদি কারোর বাড়িতে নিরামিষ রান্নার পূজারীর প্রয়োজন হয়, আমাদের এখানে 2-3 জন পূজারী রয়েছে, তারা খুবই সুস্বাদু সুন্দর রান্না করে নিরামিষ রান্না, আর খুবই অল্প মূল্যে তারা কাজ করে। ইন্দু এখন চলে এসেছে গোপালকে সাজানোর জন্য, আর ইন্দু খুব সুন্দর করে গোপালকে সাজায়। তোমরা দেখতে পাচ্ছ আজকে গোপালকে একটা নতুন ড্রেস পরিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে, দারুণ। এতটাই বড় করা বন্ধুরা, দুজনে দুদিক থেকে খুন্তি নিয়ে নাড়তে হচ্ছে, না হলে লেগে যাবে নিচে। আশা করি বন্ধুরা সবার ভিডিওটা ভালো লেগেছে। প্লিজ যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভাইয়ের পাশে থাকো। এখন প্রসাদ বিতরণের জন্য বৌদি প্রত্যেকটা বালতিতে একটা করে সবজি তুলছে, এখন ঘন্ট তুলছে, তারপর তোলা হচ্ছে ফুলকপির রসা। বন্ধুরা, প্রসাদ সবসময় একটু বেশি করে রাখতে হয়, তার কারণ কোনো ভক্ত না পেয়ে যেন প্রসাদ না পেয়ে বাড়ি যায়। এখন তোলা হচ্ছে ডাল। দেখো বন্ধুরা, দেখে খুব সুন্দর লাগছে। আমাদের ঘরের বাহিরটা পুরোটাই ভক্তে ভর্তি হয়ে গেছে, সবাই প্রসাদ পাবে কিছুক্ষণের মধ্যে। এখন বাতাসা ছড়ানোর পর প্রসাদ দেওয়া হবে। এই যে এখন চলছে হরিলুট, দেখতে পাচ্ছ সবাই এখন বাতাসা ছড়াচ্ছে, ঘুরোচ্ছে। এখন বন্ধুরা আমাদের প্রসাদ বিতরণের সময় চলে এসেছে। আনু এখন ভক্তদের পাতা দিচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ ঘরের বাহিরটা পুরোটাই ভক্তরা বসেছে, প্রসাদ বিতরণ হচ্ছে। এখন ঘরের জেঠু, দাদা, বৌদি সবাই, কাকিমা, জেঠিমা সবাই প্রসাদ দিচ্ছে, বিতরণ করছে, দেখতে পাচ্ছ। খুবই ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বন্ধুদের সাথে অনেকটা শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো এই ভাইটার পাশে। চলো আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।